গুড মর্নিং সবাইকে। আজকে আমি আরেকটা ট্যুর ভ্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রিসেন্টলি বাবা-মা এসেছে বাংলাদেশ থেকে জাপানে। তো ওনাদেরকে নিয়ে আমরা আজকে যাচ্ছি ইবারাকি প্রেফেকচারের রাম মন্দিরে। এই জায়গাটা আমাদের দুজনের কাছেও নতুন, বাসা থেকে বেশ দূরে। এত সুন্দর একটা জায়গা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। চলে এসেছি শ্রী রাম মন্দির দর্শন করতে সবাইকে নিয়ে। খুবই সুন্দর একটা মন্দির। এই মন্দিরটার বয়স কিন্তু বেশি দিন নয়, মাত্র ২ বছর, কিন্তু ভেতরটা দেখলে তোমাদের অ্যাকচুয়ালি প্রাণ মন জুড়িয়ে যাবে। কিছুটা গ্রাম্য পরিবেশ, কিন্তু এত সুন্দর ডেকোরেশন করে রাখা হয়েছে এবং এই মন্দিরটা ২৪ ঘন্টা ওপেন। এখানে আমরা কিভাবে ঢুকবো তা বুঝতে পারছিলাম না, কিন্তু মন্দিরের যে পুরোহিত ওনাকে ফোন দিয়ে জানলাম যে মন্দির খোলা। এবং এই দেখো ভেতরটা কত সুন্দর, এবং প্রতিমাগুলো দেখলে তোমাদের অ্যাকচুয়ালি মন প্রাণ জুড়িয়ে যাবে, এতটা সুন্দর। আমরা ইন্ডিয়াতে যখন গিয়েছিলাম তখন এত সুন্দর প্রতিমা দেখেছিলাম, আর এই আমি জাপানে আসার পর দেখলাম। খুবই সুন্দর, এবং এখানে ভেতরের পরিবেশটাও খুব মনোরম, এবং আমরা যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারছিলাম। কেউ আমাদেরকে কিছু বলেনি। তো এটা হচ্ছে পুরোটা মন্দির আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। ৫ একর জমির ওপর হচ্ছে এই মন্দিরটা স্থাপনা করা হয়েছিল। এখানে অনেক দিনের ইচ্ছা ছিল যে আসবো, ফাইনালি মা বাবাকে নিয়ে আসলাম। আর এই দেখো এখানে কি ধরনের মূর্তি নেই! বাবা গণেশ থেকে শুরু করে রাধা কৃষ্ণ, বিপদ নাশিনী, মা সরস্বতী, তারপরে রাম সীতা লক্ষ্মণ ওনারা তো আছেনই। আরও অবাক হয়েছি যখন দেখেছি বাবা জগন্নাথ আছেন, শ্রীকৃষ্ণ আছেন, গোপাল ঠাকুর আছেন। এবং জানো এখানে হচ্ছে রথযাত্রা হয়, এত সুন্দর লেগেছে দেখতে। এবং আমার ফোন পেয়েছিল যখন, তো পুরোহিত একটু পরে এসেছিল, এসে আমাদেরকে এই যে টিকা পরিয়ে দিচ্ছিল খুব সুন্দর করে। ওখানে পুরোহিতের ব্যবহারও খুব সুন্দর। আসলেন, আমাদেরকে সবাইকে টিকা পরালেন, এবং আমাদেরকে বলেছিল যে আপনারা গিয়ে ভেতর বসতে পারেন, আমি তো একটু ব্যস্ত কাজ করছি, একটু পরে আসছি। আর তারপর আমাদেরকে খুব সুন্দর প্রসাদও দিয়েছে এবং চরণামৃত দিয়েছে। এত ভালো লেগেছিল, পরিবেশটা এত সুন্দর, এত শান্ত। এবং আমাদেরকে বলেছিলেন যে নেক্সট রথযাত্রা, মানে এখান থেকে রথযাত্রাও হয়, কিন্তু আসলে আমাদের বাসা থেকে এতটা দূরে, এই জন্য আমরা অ্যাটেন্ড করতে পারবো কিনা জানি না। তো এই যে গোপাল ঠাকুরের কথা যে বলছিলাম, ছোট্ট গোপাল এখানে ওনারা রেখেছেন। মোটামুটি খুবই সুন্দর, সব রকমের ঠাকুর দিয়ে সাজানো গোছানো একটা পরিপাটি মন্দির, যা দেখে আমাদের খুবই ভালো লাগলো। এবং মন্দিরে ভেতরে যে বিভিন্ন ফটক দিয়ে যে সাই বাবা, তারপরে বিভিন্ন ধরনের ঠাকুরের ছবি এখানে রয়েছে। কেমন লাগলো মন্দির? খুব সুন্দর, খুব সুন্দর। ঈশ্বর দয়া করেছেন বলে আসতে পারলাম। বাবার কেমন লাগলো মন্দির? খুবই সুন্দর, খুবই সুন্দর। তোমার কেমন লাগলো মন্দির? খুবই ভালো, প্রশান্ত হয়ে গেল মন। এতক্ষণ তো মন্দিরের ভেতরে দেখলে, আর এটা হচ্ছে মন্দিরের বাহিরে শিবলিঙ্গ পর্যন্ত স্থাপনা করা হয়েছে এখানে। মানে এখানে অ্যাকচুয়ালি কি ঠাকুর নেই, হনুমানজি। এটা হচ্ছে বাইরের এন্ট্রান্সের যে পাশেই ওটা, ওই জায়গাটা। আর মন্দির দর্শনের পরে এবার আমরা পাশাপাশি আরেকটা রাম মন্দির আছে, ওখানে চলে গিয়েছি। এই যে আমরা অলরেডি চলে এসেছি। মূলত এটা রাম মন্দির লেখা থাকলেও ভেতরে দুর্গা প্রতিমা স্থাপন করা হয়েছে, এবং এখানে প্রতি বছর দুর্গা পূজা করা হয়। মায়ের মুখটা এত সুন্দর, সাবেকি মায়ের মূর্তি যেমন হয় সেরকম। খুবই আমাদের এটাও খুব ভালো লেগেছে। ২টা মন্দির দর্শনের পরে এখন আমরা বাসায় চলে যাচ্ছি, আর ব্লগটা এখানেই শেষ করছি। সাথে কিছু ছবি অ্যাটাচ করে দিলাম জাস্ট ফর মেমোরিজ। সো তোমরা দেখতে থাকো, ভালো লাগলো কিনা কমেন্ট করে জানাতে পারো। কেউ যদি জাপান থেকে দেখো তারা এই মন্দিরে ভিজিট করে আসতে পারো। আসলে অনেক সুন্দর একটা জায়গা, একটু দূরে হতে পারে কিন্তু খুবই সুন্দর, একটা মনোমুগ্ধকর একটা
মন্দিরের ভিডিও তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থেকো। টেক কেয়ার। গুড বাই।